আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জীবনকে উপভোগ করুন এই বই থেকে পার্ট অন। তার নাম হচ্ছে জীবন শত্রুতার জন্য নয়, জীবন শত্রুতার জন্য নয়। এই চ্যাপ্টার থেকে আমরা নিজের জীবনকে সাজিয়ে নেব যে আমাদের জীবন কি শুধু শত্রুতার জন্যই, আমাদের জীবন কি শুধু শত্রুতার জন্যই, এটা আমরা সাজিয়ে নেব আজকে। সব মানুষের আচার আচরণ এক রকম নয়, সব মানুষের আচার আচরণ একরকম নয়। এক একজনের আচার আচরণ এক এক ধরনের, রুচি প্রকৃতির বিভিন্ন ধরনের। কেউ খুব রাগজটা প্রকৃতির, আবার কেউ খুব শান্ত স্বভাবের। কেউ মেধাবী, কেউ মেধাহীন, কেউ শিক্ষিত, কেউ মূর্খ। কেউ সব বিষয়কে ইতিবাচক দৃষ্টিতে দেখে, আবার কেউ ছোটখাটো ভুলকে অনেক বড় মনে করে। এই জন্য কবি বলেছেন, মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে হলে অন্যের সীমালঙ্ঘন সহ্য করতে হবে। অত্যাচারী নিজের অত্যাচারকে অত্যাচারী মনে করে না, নিজেকে সে ভাবে ন্যায় পরায়ণ মানুষ হিসেবে। নির্বোধ লোকটি নিজেকে অনেক মেধাবী ভাবে, আর অপদার্থ নিজেকে যুগের শ্রেষ্ঠ দার্শনিক মনে করে। আমার নিজের একটি ঘটনা, আমি তখন যুবক ছিলাম, অবশ্য এখনো আমি নিজেকে তেমনই মনে করি। তখন মাধ্যমিক স্তরের কোনো শ্রেণীতে পড়তাম। আমাদের বাসায় একজন রাশভারী প্রকৃতির দুর্ভোগ মেহমান এলো। সে প্রাইমারি স্তরের পড়াশোনাও শেষ করেছে কিনা এ ব্যাপারে আমি নিশ্চিত নই, তবে এতটুকু নিশ্চিত যে সে লিখতে ও পড়তে পারে। সে যখন উপস্থিত হলো, আমি তখন একটি বিষয় সমাধান নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু বিষয়টি কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। সে আসার পর আমি তার আপ্যায়নের জন্য নাস্তা পরিবেশন করলাম। এরপর মাসালাটির সমাধান জানতে ফোনে বারবার শাইখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাই এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে লাগলাম, কিন্তু ফোনে তাকে পেলাম না। মেহমান আমাকে এত ব্যস্ত দেখে জিজ্ঞেস করলো, আপনি কার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন? বললাম, শাইখ বিন বাজের সঙ্গে। কেন, কি হয়েছে? সে জানতে চাইলো কি হয়েছে। তার কাছে গুরুত্বপূর্ণ একটি মাসালার জবাব জানতে যাচ্ছে। আমি জবাব দিলাম। সঙ্গে সঙ্গে সে পূর্ণ আস্থার সঙ্গে বলল, সুবহানাল্লাহ, কি বলেন? আমি উপস্থিত থাকতে বিন বাজকে মাসালা জিজ্ঞেস করছেন? জীবনের বাঁকে বাঁকে এমন অনেক মানুষের সাথে আপনার সাক্ষাৎ হবে, তাদের এই ধরনের কষ্টদায়ক আচরণ আপনাকে সহ্য করতে হবে। আপনি তাদের সঙ্গে বিনম্র আচরণ করুন, তাদের হৃদয়ে স্থান করে নিতে চেষ্টা করুন। যত সম্ভব চেষ্টা করুন যেন কেউ আপনার শত্রু না হয়। সবাইকে সংশোধন করা আপনার দায়িত্ব নয়, আপনাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়নি। স্বাভাবিকভাবে যাকে রক্ষা করতে পাবেন, স্বাভাবিকভাবে যাকে রক্ষা করতে পারেন তাকে রক্ষা করুন। অন্যদের বিষয় নিয়ে চিন্তিত বা হতাশা হয়ে নিজেকে কষ্ট দিতে যাবেন না। আজকে আলোচনার বিষয় হৃদয় জয়ের চাবিকাঠি। কিভাবে আপনি মানুষের হৃদয়কে জয় করবেন। শুধু কি আপনি আপনার বন্ধুদের সঙ্গে লাঞ্ছিত হন? আপনার কি মানুষের সঙ্গে কথা বলার পর মনে হয় যে এই কথাটা আমি ভুল বলে ফেললাম? এই যে হতাশা, নিজেকে ছোট মনে করা, এই সমস্ত সমাধান আপনি খুঁজে পাবেন মনোযোগ সহকারে আমাদের জীবনকে উপভোগ করুন বইয়ের 2 নম্বর অধ্যায় থেকে শুনুন। প্রশংসা হলো মানুষের হৃদয় জয় করা চাবিকাঠি। সুন্দরভাবে কথা বলতে পারা দক্ষতা সমূহের মধ্যে অন্যতম দক্ষতা হলো অন্যের ভালো দিকগুলো খুঁজে বের করা এবং প্রশংসা করতে অভ্যস্ত হওয়া। কারো ভুল ত্রুটি সংশোধন করার ক্ষেত্রে প্রথম এ কাজটি করতে হয়। অভিভাবক শ্রেণীর মানুষ মাত্রই নিজের অধীনস্থদের উপদেশ ও ভুল সংশোধন করার চেষ্টা করে, কিন্তু অন্যের উপদেশ সবাই গ্রহণ করে না। অহংকার, ভুলকে ভুল মনে না করা কিংবা ভুলের উপর অটল থাকার মানসিকতাই এর একমাত্র কারণ নয়, বরং অধিকাংশ ক্ষেত্রে উপদেশ প্রদান ও সংশোধনের পদ্ধতিগত ভুলই এর প্রধান কারণ হয়ে থাকে। মনে করুন, চিকিৎসার জন্য আপনি কোনো সরকারি হাসপাতালে গিয়েছেন। অভ্যর্থনা কক্ষে দেখতে পেলেন কাঁচ ঘেরা কাউন্টারের অপর প্রান্তে দায়িত্বশীল যে যুবক বসে আছে, সে অন্যমনস্ক হয়ে পত্রিকার পাতা উল্টাচ্ছে। তার হাতে জ্বলন্ত সিগারেট।
আশেপাশে কে আসছে কে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। এদিকে এক অন্ধ বয়োবৃদ্ধ লোক কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে। ডান হাতে ছোট্ট একটি শিশু আর বাম হাতে প্রেসক্রিপশন ও চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র। অভ্যর্থনা কক্ষের দায়িত্বশীল তার ডাক্তারের কাছে পৌঁছে দেবে এই অপেক্ষায় এসে দাঁড়িয়ে আছে। তার পাশেই দাঁড়ানো এক বৃদ্ধ মহিলা, হাতে ধরে আছে ছোট একটি মেয়ে। মেয়েটি জ্বরে কাঁপছে। বৃদ্ধাও একই অপেক্ষায়। এখন কখন এই যুবক তার প্রিয় দলের খবর পড়া শেষ করে তার মেয়েটিকে কোনো শিশু বিশেষজ্ঞদের কাছে পাঠাবে। এই দৃশ্য দেখে আপনার শরীর পেশিগুলো ফুলে উঠল। এটা অবশ্য দোষের কিছু নয়। আপনি যুবককে লক্ষ্য করে চিৎকার করে উঠলেন, এই মেয়া, আপনি কি হাসপাতালে বসে আছেন নাকি আপনার বাসার ড্রয়িং রুমে বসে আছেন? আপনি কি আল্লাহকে ভয় করেন না? রোগীরা ব্যথায় কষ্ট করছে আর আপনি বসে একে পত্রিকা পড়ছেন। শুধু তাই নয়, আবার উদাসীনতার সাথে সিগারেটও খাচ্ছেন, সিগারেটও টানছেন। আপনার মতো লোকের বিরুদ্ধে তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ না দিয়ে উপায় নেই। ঠিক মতো দায়িত্ব পালন না করতে পারলে চাকরি ছেড়ে চলে যান। এভাবে আপনি তাকে এই জাতীয় কথা একের পর এক বলেই চললেন। মনে করুন, আপনি যদি সবার সামনে তাকে উদ্দেশ্য করে জোরে জোরে বিভিন্ন কথা বলেছেন, কিন্তু সে আপনার কথার কোনো উত্তর দিল না, কিংবা আপনার মতো উত্তেজিত হলো না, অথবা আপনার কথা শুনে সে পত্রিকা রেখে দিল এবং রোগীদেরকে ডাক্তারের কাছে পাঠাতে লাগলো। কিন্তু বলুন, এভাবে কি আপনি সমস্যার স্থায়ী সমাধান করতে পেরেছেন? কখনো নয়। বর্তমান পরিস্থিতিটুকু সামাল দিতে পারলেও আপনি সমস্যার স্থায়ী কোনো সমাধান করতে পারেননি। আজও যদি সে আপনার কথা মেনে নিয়েছে, কিন্তু আগামীকাল বা পরশু তো সে আবার এই জাতীয় কাজ করবে, তখনও কি আপনি এখানে উপস্থিত থাকবেন? আপনি যদি সমস্যার স্থায়ী সমাধান করতে চান, তাহলে কিছুক্ষণের জন্য আপনার রাগটাকে হজম করুন এবং আবেগের পরিবর্তে বিবেক দিয়ে পরিস্থিতিটাকে বিবেচনা করুন। তার উদাসীনতার কারণে আপনার মনে যে ক্ষোভ তৈরি হয়েছে, আপনি সে চাপা দিয়ে রাখুন। এরপর তার কাছে যান। তার কাছে গিয়ে প্রথমে আপনি সুন্দর করে হাসুন। আপনার ভিতরটা যদিও রাগে ফেটে যাচ্ছে, তবু আপনি মুচকে হাসুন। আপনার হাসিটা যদিও কিছুটা নিরস হয়, তবুও আপনি হেসে বলুন, আসসালামু আলাইকুম। একটু অপেক্ষা করুন। এরপর তাকে এমন কিছু বলুন যা তাকে আপনার প্রতি মনোযোগী করবে। আপনি বলতে পারেন, ভাইজান কেমন আছেন? আল্লাহ আপনার মনের সব আশা পূর্ণ করুক। এখন সে অবশ্যই মাথা উঠিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, ভালো আছেন। ইতিমধ্যে আপনি অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছেন। এ পর্যায়ে আপনি কোনো প্রশংসাসূচক বাক্য বলে তাকে আপনি আরো কাছে টেনে নিতে পারেন। আপনি বলতে পারেন, বাস্তবে আপনার মতো যোগ্য লোকদের হাসপাতালে অভ্যর্থনা কক্ষে কাজ করা উচিত। দেখবেন মুহূর্তের মধ্যে তার চেহারা পাল্টে যাবে এবং সে বলে উঠবে, কেন? আপনি বলুন, আপনার নুরানি চেহারা দেখলে তো রোগী এমনিতে সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কাছে যাওয়ার আর প্রয়োজনই হবে না। আপনার সাহস দেখে সে অবশ্যই অবাক হবে। খুশিতে তার চেহারা আলোকিত হয়ে উঠবে। বস্তুত এখন সে আপনার উপদেশ শোনার জন্য পুরোপুরি প্রস্তুত। সে বলবে, আমি আপনার জন্য কি করতে পারি? তখন আপনি বলুন, ভাইজান দেখুন, এই বয়স্ক লোকটি এবং ওই অসহায় বৃদ্ধ মহিলাটি কিভাবে দাঁড়িয়ে আছে, তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেন। এবার সে শীঘ্রই তাদের প্রেসক্রিপশন নেবে এবং তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। এরপর আপনার কাজেটাও নেবে। যখন আপনার সিরিয়াল আসবে এবং সে আপনাকে আপনার কাগজপত্র দেবে, তখন আপনি বলুন, সুবহানাল্লাহ, আপনার সঙ্গে আমার এটাই প্রথম সাক্ষাতে আপনি আমার মনে জায়গা করে নিয়েছেন। কিভাবে এমন হলো আমি বুঝতে পারছি না। আল্লাহ শপথ, আপনি আমার কাছে হাজারো মানুষের চেয়ে প্রিয়। আর বাস্তবে আপনি সত্য বলেছেন, কেননা সে একজন মুসলিম, আর একজন মুসলিম তো নিঃসন্দেহে আপনার কাছে লক্ষ লক্ষ কাফেরের চেয়ে প্রিয়। এ কথায় সে অনেক খুশি হবে এবং আপনার কোমল আচরণ মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। এরপর আপনি বলুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আপনি যদি রাগ না করেন তাহলে বলতে পারি। তখন সে অবশ্যই বলে উঠবে, না না, আমি রাগ করবো কেন? আপনি বলতে পারেন। এবার আপনি তাকে উপদেশ দিন, এই চাকুরির ব্যবস্থা করে আল্লাহ তাআলা আপনার উপর অনুগ্রহ করেছেন। হাসপাতালের প্রবেশ দ্বারে আপনি আছেন। আপনি তাও অন্যদের জন্য আদর্শ। আপনি যদি রোগীদের সঙ্গে একটু কোমল আচরণ করেন, গুরুত্ব দিয়ে তাদের সহায়তা করেন, তাহলে খুব ভালো হতো।
হতে পারে আপনার ছোট এই অনুগ্রহ সিক্ত হয়ে কোনো বৃদ্ধ সাধক, বৃদ্ধ নারী রাতের শেষ প্রহরে আপনার নাম নিয়ে দোয়া করবে, আর তার দোয়ায় আপনার জীবন সুখময় হবে। আমি নিশ্চিত করে বলতে পারি, মাথা নিচু করে সে আপনার কথা শুনতে থাকবে আর বারবার বলতে থাকবে, শুকরিয়া, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনি যাকে সংশোধন করতে চান এ পদ্ধতি অবলম্বন করুন। কেউ নামাজে অবহেলা করে, কোনো পিতা তার কন্যাদের পর্দার ব্যাপারে শিথিলতা করে, আর তার মেয়েরা অবাধে খোলামেলা চলাফেরা করে, কিংবা কোনো যুবক পিতা মাতার সঙ্গে অবাধ্য আচরণ করে, এদের সংশোধনের জন্য আপনাকে উপযুক্ত পদ্ধতি ও সুন্দর ব্যবহার অনুসরণ করতে হবে। আচরণের দক্ষতা আমাদের এই পাঠগুলোতে একের পর এক পাবেন। যে কোনো আচরণের ব্যাপারে আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন, সেসব আচরণের বিষয়ে আমরা ভিডিও তৈরি করব। যেমন আমরা এখানে এতগুলো আচরণ নিয়ে কথা বলতে পারি, তার মধ্যে একটি হচ্ছে, আমি এখানে 10টি আপনাদেরকে জানিয়ে দিই। এক, এ বই কাদের জন্য, এ বই থেকে আমরা কি শিখবো, কেন আচরণগত দক্ষতা অর্জন করব, আপনার ব্যক্তিত্ব বিকশিত করুন, পড়ে যাওয়া দুধের জন্য কাদা অনর্থক, আপনি হবেন অনন্য, আপনার প্রিয়তম ব্যক্তি কে, উপভোগ করুন আপনার আচরণগত দক্ষতা, গরিব দুঃখীদের সঙ্গে কেমন আচরণ করবেন, নারীর সঙ্গে আপনার আচরণ যেমন হবে, কেমন আচরণ করবেন ছোটদের সাথে, অধীনস্থদের সঙ্গে আপনার আচরণ, বিরোধীদের সাথে আপনার আচরণ, পশু পাখির প্রতিও সদয় হন, মানুষের মন জয়ের শত পদ্ধতি, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য বিশুদ্ধ নিয়তে কাজ করুন, রুচি দেখে লুচি দিন, স্থান কাল পাত্র ভেদে কথা বলুন। এই যে আমরা 18টি বললাম, এখন আমরা 100টার মতো বলতে পারি। সেগুলো আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বিষয়গুলি।